প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে বোনা ঘাস ও লাগানো ঘাসের মধ্যে পার্থক্য। প্রথমে শুরু করি বোনা ঘাস দিয়ে। জমিতে বীজ ছিটিয়ে যে ঘাসটি চাষ করা হয় সেটাকে বলা হয় বোনা ঘাস। বোনা ঘাসের মধ্যে কয়েকটি ঘাসের নাম হচ্ছে জব, ভুট্টা, গমা। এগুলো আমাদের দিকে বেশি চালু আর এইগুলো বেশি চাষ করা হয়। বোনা ঘাস 1 নম্বর পয়েন্ট হচ্ছে বীজ খুব সহজেই পাওয়া যায়, দাম তুলনামূলক কম থাকে, বাড়া কমা করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জব। জব ঘাস 3 থেকে 4 কাঠ খাওয়ানো যাবে ছাগল বা গরু, বেশিরভাগ 2 কাঠই আপনি ধরে রাখুন ভালোভাবে। 3 নম্বর হচ্ছে জব ঘাস। বীজ বোনার সময় সেচ বা ছ্যাঁক আপনাকে দিতেই হবে, পানি দিতেই হবে। পানি না দিলে আপনার সেই বীজটা সঠিক মতন বেরোবে না, বেশিরভাগ বীজটাই আপনার নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে অন্য ঘাসের বীজ বোনার পর গাছ বের হওয়ার সময় পোকা বা পাখি ইত্যাদি দ্বারা নষ্ট করে ফেলে বা কম বেশি বোনা ঘাসের বীজ নষ্টই করে ফেলে। 5 নম্বর হচ্ছে এর ফলে অনেক সময় জব, ভুট্টা বা অন্য বোনা ঘাস ফলন খুব একটা ভালো হয় না। এই জন্য বড় খামারি, মাঝারি খামারি বা ছোট খামারির ফলে তুলনামূলক উৎপাদন না হওয়ায় ছাগল গরুর খাবারের ঘাটতি দেখা দেয়। তবে 6 নম্বর হচ্ছে জব, ভুট্টা, গমা এইসব বোনা ঘাস বড় হতে সময় লাগে 1 থেকে 1.5 মাসের মতো। 7 নম্বর হচ্ছে ভুট্টা একবার হয়, যার ফলে খামারিদের খুব একটা সুবিধা হয় না। অনেক খামারি সাইলেজ করার জন্য ভুট্টা চাষ করে থাকে, এটাও একটা লাভজনক খামারিদের জন্য। 8 নম্বর হচ্ছে এই সব বোনা ঘাস চাষ করে 2-3 কাঠ খাওয়াতে 2 থেকে 3টে ছ্যাঁক দিতেই হয়, আর মাঝে মাঝে সার দিতে হবে। তাহলে ফলনটা আপনি ভালো পাবেন এবং ছাগল গরুকে খাইয়ে আপনি লাভ করাতে পারবেন। বোনা ঘাস বড় করতে খরচ মোটামুটি আছে। এই ঘাস ছাগল গরুর জন্য ভালো। প্রান্তিক চাষি যাদের 2-1টি ছাগল ও গরু আছে তাদের জন্য এটি ভালো। আর বোনা ঘাস চাষ করে আবার সেই ঘাস বিক্রি করা খুব সহজ এবং লাভজনক একটা ব্যবসা। আর চাহিদাও খুব থাকে, বোনা ঘাসের চাহিদা খুব থাকে। বোনা ঘাস লাগাতে পারেন। এই ঘাস কেটে আপনি অন্য ফসল বা সবজি চাষ করতেও পারবেন খুব সহজে। বোনা ঘাসটা লাগানো ঘাসের পাশাপাশি চাষ করা খুব প্রয়োজন, কেন এতে খাবারের ঘাটতিটা কমে যায়। যখন আপনার বোনা ঘাসটা শেষ হয়ে যাবে, লাগানো ঘাসটা তখন আপনাকে কাজে লাগবে, বা লাগানো ঘাসটা যখন শেষ হয়ে যাবে তখন বোনা ঘাসটা আপনি গরুকে খাওয়াতে পারবেন। তাই দুটো ঘাসই চাষ করা খুবই ভালো। পশু পাখি যারা খামার করবেন তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে দুটোই চাষ করুন। লাগানো ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো। যেমন লাগানো ঘাসের প্রথম পয়েন্টই হচ্ছে কাটিং জোগাড় করাটা খুব কষ্ট বা খুব সহজ। যে গ্রামে যদি কেউ থাকেন বা আশেপাশে যদি কারো নিপিলের আবাদ বা ঘাস চাষ করে থাকে, তার সাথে যোগাযোগ করবেন। এতে আপনি অত্যন্ত খুব তাড়াতাড়ি তার কাটিংটা সহজেই জোগাড় করে নিতে পারবেন। আর একবার যদি আপনি এই কাটিংটা লাগান তো তাহলে 5 থেকে 10 বছর আরামসে চলে যাবে। এই জন্য এই কাটিংটা আমি নষ্ট হয়ে গেছিলো, তুলে লাগিয়ে দিয়েছি, তো দেখুন ঝাড় হয়ে গেছে কত সুন্দর। এখানে এরকম জড় আমি লাগিয়ে দিয়েছিলাম ওখানটায়, তো ঝাড় কত সুন্দর হয়েছে, দেখো ঝাড়টা দেখো। তো শীতের সময় এই গাছটা একটু বাড়ে কম, তার জন্য ছাগলের খাবারে একটু অসুবিধা হয়। তার জন্য পাশে আমি জব সম্বন্ধে কিছু কথা বললাম, বোনা ঘাস সম্বন্ধে। তো নিপিয়ারটা যখন বাড়ে কম তখন আমার ওই বোনা ঘাস আমার খুব কাজে লাগে। তাই নিপিয়ারের ছ্যাঁক সাহার খুব লাগে। ছ্যাঁক সাহার যত দিবেন তত আপনার নিপিয়ারের গাছগুলো দেখুন কতটা ঝাঁকালো আর কতটা ঝাড় কত সুন্দর হয়েছে। দেখো আমার নিপিয়ারটা বোনা ঘাসের খাওয়ানোর পরে আমার নিপিয়ারটাও যেন খাওয়ানোর মতন হয়ে যাবে। তখন আমি বোনা ঘাসটা শেষ হয়ে যাবে, এদিকে নিপিয়ার খাওয়াতে লাগবো, তাহলে আমার দুদিকেই আমার লাভ হলো। বোনা ঘাসটা আমার শেষ হয়ে গেল, নিপিয়ার খাওয়ানো শুরু করব, আবার নিপিয়ারটা শেষ হয়ে যাবে, বোনা ঘাসটা আবার তৈরি হয়ে যাবে। আর নিপিয়ারটা আপনি একবার যদি লাগান তো অন্তত যত্ন বা পরিচর্যা যদি ঠিক মতন করেন, 5 বছর বয়স হয়ে গেল, আপনার আরামসে চলে যাবে। আর এর ফলন খুব তাড়াতাড়ি বাড়ে। শীতের টাইমটা বাদ দিয়ে গ্রীষ্মের সময় যদি ছ্যাঁক যদি দেন বা সাহার দেন তাহলে আপনার অত্যন্ত তাড়াতাড়ি বাড়বে, দ্রুত বাড়ে। আর এই ঘাস আপনি কাটাটা মেন হচ্ছে, কাটাটা একটু গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে কাটবেন। গোড়া থেকে আপনি আরো অনেক কুশি বেরোবে এবং আরো ঝাঁকড়া হবে। যত নিচু থেকে কাটবেন তত আপনার ঝাড় বাড়বে। আর যদি উপর থেকে 1 আঙুল বা 2 আঙুল উপর দিকে কেটে দেন তাহলে সেই ঝাড়টা আপনার বাড়বে না এবং খুব তাড়াতাড়ি ঝাড় থেকে আপনার নষ্ট হয়ে যাবে। এর ফলে ঝাড় থেকে আপনি আশানুরূপ ফলনও আপনি পাবেন না। লাগানো ঘাস যত বড় হবে তত কেটে খাওয়াতে পারবেন, এর কোনো সময়সীমা নেই। অগণিত কেটে খাওয়াতে পারবেন। মনে রাখবেন এই ঘাস যত্ন, সেচ ব্যবস্থা, সার এগুলো নিয়মিত মেনে চললে ফলন হবে দ্বিগুণ। তাই বোনা ঘাসের থেকে নিপিয়ার ঘাসকে আমি সবসময় আগিয়ে রাখবো। বোনা ঘাস এবং লাগানো ঘাস দুটো ঘাসই আমার কাছে ভালো।